আমাকে কয়েকটা জিনিস এনে দেখায়, আমি দেখেছি। আমার ভাইরা মাঝে মধ্যে দেখায়, ভাইজান কি লিখেছে দেখবেন। আমি পাগল, এই লেভেলে নিজেকে নামাতে পারবে কোনোদিন? যারা গালাগাল করবে তাদের তো লেভেলটা গালাগালি করা, তাদের স্ট্যান্ডার্ডটা তো ওই লো স্ট্যান্ডার্ড। যারা কারো দেখলে সহ্য করতে পারবে না তাদের লেভেলটা ওইটা। তুমি কোন লেভেলে আর ও কোন লেভেলে, তুমি ওখানে নেমে যেতে পারবে? আমার কথা বুঝতে পারছেন? অতএব যার যত জ্বলবে সে তত গালাগাল করবে। আমার এই যুবকদের বলে দিই, অনেকের নিজেরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, আমি তো থাকি না, আপনারা জানেন, লাস্টে কোন জায়গায় পেরে উঠছে না, ব্যক্তিগত জায়গায় হুজুরের এই, হুজুরের অমুক, হুজুরের তমুক, হুজুরের সেই। আরে রোগা রোগা, আপনার নজর দিয়ে দিয়ে আমার ভুঁড়িটা কোথায় গেছে দেখে, এই যে দেখছেন, এত নজর দিয়েছে রোগা হয়ে গেছে। রোগা নজর দিয়ে দিয়ে রোগা হয়ে যাচ্ছে। আর এদের কি ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর ফুরফুরার যারা বিরোধিতা করে, আমাদের ফুরফুরা সিলসিলাকে যারা চোখে দেখতে পায় না, তখন সেই মানুষটা, সে ওয়াহাবি, আহলে হাদিস বা নামদারি যে কোনো একটা ভেকদারি হোক, সে যখন কোনো পার্টিকুলার হুজুরের বিরুদ্ধে কথা বলছে, দেখছে এই হুজুরের সঙ্গে তো আমার হয় না, ফুট করে তার সঙ্গে যে মিলে, যে গলা মিলিয়ে দিচ্ছে, অথচ ফুরফুরা শরীফ জিন্দাবাদ করছে। সুলহ হুদাইবিয়ার সময় বুখারী শরীফ খুলুন, সহিহ সনদের হাদিস। সুলহ হুদাইবিয়ার সময় আল্লাহ যখন সুলহ হচ্ছিল, আল্লাহ রাসূলের নাম লেখা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময় এতে দিন দুনিয়ার বাদশাহ একটা ওরা এসে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেই যদি নি, তাহলে আর এই সমস্ত সন্ধির প্রয়োজন কি আছে? ওদের তো প্রবলেম রাসূলকে নিয়ে। আমার রাসূল বললেন, আলী কোথায় লেখা আছে গো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জায়গাটা তো আমায় ওই জায়গাটা কেটে দাও তো। হযরত আলী বলছেন যে হুজুর, আমার জান চলে গেল আপনার নামের পরে রাসূলুল্লাহ কেটে দিয়ে মানে মুসলমানের ঈমানের অস্তিত্ব নষ্ট করে দেওয়া। আমি পারবো না তো হুজুর। হ্যাঁ গো, তোমাদের বিরক্ত লাগছে? হ্যাঁ, হাসলে হবে না, কথা বুঝতে হবে। কারণ আমাদের সমস্ত ইবাদতের মূল হচ্ছে নবী প্রেম, নবী তাজিম, নবী শ্রদ্ধা, রাসূলকে মানা। যাদের মধ্যে নবী প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, কথা বুঝতে পারছেন না? ও সোনা ঘষতে ঘষতে মলি সাহেব হয়ে যে ফোড়ন কাটছে আমাদের এই সব আলোচনায়। কোথায় এ হুজুরের দলে ও হুজুরের দলে ঘুরতে ঘুরতে কোনো জায়গায় পাত্তা পায় না। ফুরফুরায় যে লুকিয়ে লাকিয়ে সেটিং এর হুজুরের দরবারে বসে একটুখানি গপ্প টপ্প করে নিয়েছে। গায়ে ঝাল, কখন চড় খেতে গেছে, কখন লাথি কেটে গেছে ঠিক নেই। এখন গায়ে ঝাল মিটাবার জন্য এসে ফেসবুকে এসে কমেন্ট করছে। এরকমও জিনিস দেখেছি। ঘাড় ধাক্কা পার্টি যেগুলো সব জাল ছেঁড়া, পোলো ভাঙা, গায়ের ঝাল মিটাচ্ছে। সেই যে আজকে দেখুন লক্ষ্য করে কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 আর গুনবো না, এদিকটা গুনলাম না, বুঝলেন? এদের ডবল করে দিন। এখন এদেরকে জিজ্ঞেস করে, যেমন কচি বসে আছে, ওকে জিজ্ঞেস করে যে কত মানুষ কত কি কমেন্ট করে, কোনো ঠিক নেই। কিস্তিতে মোবাইল কিনে নিয়েছে, ফ্রিতে এমবি করেছে, রাস্তায় পাচা টেকিয়ে দিয়ে টুকটুক করে ঝাড়ছে, কারণ ও সহ্য হচ্ছে না। লাস্টে কোন জায়গায় পেরে উঠছে না, ব্যক্তিগত জায়গায় হুজুরের এই, হুজুরের অমুক, হুজুরের তমুক, হুজুরের সেই। আরে রোগা রোগা, আপনার নজর দিয়ে দিয়ে আমার ভুঁড়িটা কোথায় গেছে দেখে, এই যে দেখছেন, এত নজর দিয়েছে রোগা হয়ে গেছে। রোগা নজর দিয়ে দিয়ে রোগা হয়ে যাচ্ছে। আর এদের কি ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর ফুরফুরার যারা বিরোধিতা করে, আমাদের ফুরফুরা সিলসিলাকে যারা চোখে দেখতে পায় না, তখন সেই মানুষটা, সে ওয়াহাবি, আহলে হাদিস বা নামদারি যে কোনো একটা ভেকদারি হোক, সে যখন কোনো পার্টিকুলার হুজুরের বিরুদ্ধে কথা বলছে, দেখছে এই হুজুরের সঙ্গে তো আমার হয় না, ফুট করে তার সঙ্গে যে মিলে, যে গলা মিলিয়ে দিচ্ছে, অথচ ফুরফুরা শরীফ জিন্দাবাদ করছে।
কোন মানুষকে মারামারি কাটাকাটি হানাহানির রাস্তা দেখিয়েছে? ধর্ম তো মানবতার শিক্ষা দিয়েছে, ধর্ম তো মূল্যবোধের শিক্ষা দিয়েছে। যে আজ হিন্দু হোক মুসলিম হোক যারাই মারামারি করছে ওরা ধর্মের নামে অধর্ম করছে। আমরা সুফিবাদে বিশ্বাস করি, অতএব আমরা মানব প্রেমে বিশ্বাস করি, অতএব অমানবিক কথাবার্তা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। হোয়াট এভার লাদেন বলুক, হোয়াট এভার দাউদ ইব্রাহিম বলুক, আর হোয়াট এভার যে কেউ বলুক 1 2 3 4 যে জাতিরই বলুক না, আমরা লাদেনের উম্মত নয়, আমরা দাউদ ইব্রাহিমের উম্মত নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা ভালোবাসার আদর্শ নিয়ে বাঁচতে শিখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিলাম। দেখতে দেখতে আমাকে কয়েকটা জিনিস এনে দেখায়, আমি দেখেছি। আমার ভাইরা মাঝে মধ্যে দেখায়, ভাইজান কি লিখেছে দেখুন। আমি পাগল, এই লেভেলে নিজেকে নামাতে পারবে কোনোদিন? যারা গালাগাল করবে তাদের তো লেভেলটা গালাগালি করা, তাদের স্ট্যান্ডার্ডটা তো ওই লো স্ট্যান্ডার্ড। যারা কারো দেখলে সহ্য করতে পারবে না তাদের লেভেলটা ওইটা। তুমি কোন লেভেলে আর ও কোন লেভেলে, তুমি ওখানে নেমে যেতে পারবে? ভাই আমার কথা বুঝতে পারছেন? অতএব যার যত জ্বলবে সে তত গালাগাল করবে। আমার এই যুবকদের বলে দিই, অনেকের নিজেরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো, আমি তো থাকি না আপনারা জানেন, কেউ কোনো কমেন্ট করলে তোমার উত্তর দেওয়ার দরকার নেই, কারণ যে কমেন্ট করছে সে নিজের জায়গা থেকে তোমায় বিচার করে কমেন্ট করছে, কিন্তু তুমি তো তার থেকে অনেক উপরে। সে তো সামনে এলে তোমার জুতো ঘুরিয়ে দেওয়ার চান্স পাবে না, তোমাকে চোখে দেখার চান্স পাবে না। সে কমেন্ট করছে, তোমায় লাফাতে হবে। ভাই আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? এত বলার পরে একটু তো লজ্জা হওয়া দরকার। যখন লজ্জা হচ্ছে না, ফের করছে, জানতে হবে দোকান কাটা, শরম নেই, বেশরম। মত প্রকাশ করুন, গঠনমূলক সমালোচনা করুন। পিঠে একটা কি ঢুকেছে একটু দেখো তো বাবু। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা আচ্ছা, হাত দিয়ে ঘষলে সর্বনাশ হয়ে যাবে। পেয়েছে পোকা, ওই জন্য আমি ছোট ডাকলাম। মুরব্বীদের একটু চোখে গন্ডগোল অল্প হয়েছে বলে আমি ধরে ফেলেছি। যাক আমার মুসলমান, আমার কথাই ব্যথা দিচ্ছেন কারা? হাত তুলে দেখান। ফ্লোতে ফ্লোতে বার হয়ে যাবে। আচ্ছা আমার কথা কাদের পছন্দ হচ্ছে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজনের নাও হতে পারে, নো প্রবলেম। তবে সবাই স্বতঃস্ফূর্তভাবে যখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। কারণ আমি যে কথা বলি নিজের স্বার্থে বলি না, যেটা বলি আল্লাহ এবং তার রাসূলের খাতিরে বলে থাকি। কারণ আমার দিল গাওয়ারা করে না রাসূলের অসম্মান হবে, আর আমি মেহরাব চুপ করে বসে থাকবো, আমার দিল গাওয়ারা করে না। কারণ আমার রাসূল যদি না থাকতে আমি তো আল্লাহকেই চিনতে পারতাম না। আমার রাসূল প্রথমে এসে যখন ইসলাম প্রচার করে জাবালে আবু কুবাইসের উপর দাঁড়িয়ে একবার আল্লাহ এক বলেননি। আমার রাসূল বলেছিলেন, আমি যে কথাটা বলবো তোমরা কি সকলে মেনে নেবে? আগে বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা বলেননি তো আগে আমরা, তারা কি বললো যে হুজুর হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সত্য বলে কথাটা মেনে নেব। এখন আল্লাহর কথা বলেননি তো আমার রাসূল আল্লাহর কথা বলতে চলেছে, কিন্তু তার আগে প্রত্যেকে একটাই কথা বলেছিল কি, যে আমি আপনার কথা মেনে নেব। তারপরে আমার রাসূল বলেছিলেন আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। প্রত্যেকে বলল মেনে নিলাম। আর আমি মুহাম্মদ তার রাসূল, প্রত্যেকেই বলল মেনে নিলাম। আল্লাহর খবর আসলো, মুখবির আমার রাসূল। প্রথমে রাসূল একটা মেনেছি, তবে নবী সত্য বলবে এটা মেনেছি। তারপরে আল্লাহর কথা বলেছে, যখন নবী বারহাক সত্য বলেছে, আমার আল্লাহ আছে আমি মেনে নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জাবালে আবু কুবাইস আমার রাসূল দাঁড়িয়ে কি বলেছিলেন, যে আমি যেটা তোমাদের বলতে চলেছি তোমরা মেনে নেবে তো? প্রত্যেকে বললো হ্যাঁ মানবো। আগে কাটটা মানলেন? রাসূলেরটা।
আগে রাসূল একটা, আমার রাসূল বলেন আল্লাহ এক, মেনে নাও। আল্লাহ এক মেনে নিল। এখন রাসূলের কথাটাকে যদি কেউ না মানতো, যারা মানেনি তারা কাফের হয়েছে, আবু জেহেল হয়েছে। হ্যালো, যারা মানেনি তারা আবু লাহাব হয়েছে, যারা মানেনি তারা আপনার কি বলে দুশমনান ইসলাম হয়েছে, আর যারা মেনে নিয়েছে তারাই তো আমরা হয়েছি। বলুন না সুবহানাল্লাহ।